অন্যান্য তারা দেখেছেন তো তারা অনলাইনে কি ধরনের মিস ইনফরমেশন দিচ্ছে, এই সরকারকে নিয়ে মিস ইনফরমেশন দিচ্ছে, অতীত স্বৈরাচারকে নিয়ে বলছেন যে উনি এখন প্রাইম মিনিস্টার। তো পুরো যা আমরা দেখছি, আমরা মনিটর করছি, আমাদের করা মেসেজ যারা এটা রিফ্লেক্ট বিতরণ করবেন, এই ধরনের প্রতিবাদের এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর অন্যান্য বিষয়ে প্রফেসর ইউনূস চাঁদাবাজির বিষয়ে বলেছেন যে এটা যে করে হোক এটাকে কমাতে হবে এবং এটাকে মানে ক্র্যাকডাউন করতে হবে, যাতে আমরা রোজা আসছে, আপনি জানেন আর মনে হয় 1-1.5 মাসের মধ্যেই রোজা আসছে, আমরা রোজার আমার মনে হয় 1 মাসও নাই, এই রোজার মধ্যে যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে, কেউ যেন মার্কেটকে ম্যানিপুলেট না করতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি জড়িত। আমাদেরকে যদি কেউ প্রমাণ করে, কেউ যদি খুব ভালোভাবে ফেক নিউজের মাধ্যমে আমাদেরকে যদি প্রমাণ করে যে হ্যাঁ বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে এমন হতে পারে যে এরাই আবার পার্লামেন্টে মোশন নিবে যে বাংলাদেশের এগেইনস্টে স্যাংশন আনবে। আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই দাবিকে অন্তর্বর্তী সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং উল্লেখিত যে 23টি হত্যাকাণ্ডের কথা বলেছেন তা সরকার এই তালিকাটা সংগ্রহ করেছে। এই তালিকাটা মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে পুলিশের কাছে পাঠিয়ে প্রতিটি ঘটনার প্রকৃত কারণ ও বিহিত আইনি ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।